কই গো, শুনছো? হ্যাঁ বলো। তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য একটা জামদানি শাড়ি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কি বলছি বুঝছো? আরে বাবা, এত বলতে হবে না, নিয়ে আসবো বললাম না। খোকা, তুই কি চলে যাচ্ছিস বাবা? একটা কথা বলার ছিল রে। হ্যাঁ বাবা বলো। বলছিলাম কি খোকা, আমার না কোমরে ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে, সেই সাথে হার্টের ওষুধটাও আজ নিয়ে 3-4 দিন হয়। অফিস যখন যাচ্ছিস বাবা, আসার সময় যদি আমার জন্য ওষুধটা নিয়ে আসতি। দেখো বাবা, ব্যবসা বাণিজ্য ভালো নেই এখন, আমার ব্যবসার কন্ডিশনটা বেশি ভালো না। আর তাছাড়া তাছাড়া তুমি তো এখন বুড়ো হয়ে গেছো, বলো এত ওষুধপাতি দিয়ে কি হবে বলো? এই আজকে ওই ঔষধ, কালকে ওই ঔষধ, আসলে আমি হাঁপিয়ে উঠেছি বাবা, জানো তোমাদের আসলে কাণ্ডজ্ঞান বলতে কোনো কিছু নেই। এখন সকালবেলা অফিস বেরোচ্ছি, এই মুহূর্তে তুমি উঠে আমাকে ডাকছো, ডেকে বলছো কি তোমার জন্য ঔষধ আনতে হবে। এত ওষুধ দিয়ে কি হবে তোমার? হ্যাঁ, যত সব ঝামেলা। দেখ বাবা, আমার ভুল হয়ে গেছে। আসলে তোর ব্যবসা বাণিজ্যের বিষয়টা তো আমি জানি না, আর আমি থাকি এই ভাঙা ঘরটাতে, তোদের সাথে তো থাকাও হয় না, তাই তোদের কি অবস্থা কখন সেটা আসলে আমি জানি না খোকা। আমার ভুল হয়ে গেছে বাবা, থাক, কোমরটা অমনিতেই সেরে যাবে। আর প্রেশার, সেটা তো আসলে আমি বুড়ো হয়ে গেছি, এখন তো সেটা থাকবেই বাবা, ওসব নিয়ে চিন্তা করে লাভ নেই। যা যা খোকা, বাবা তুই অফিসে যা। আর শোনো, এরকম ভাবে আমি যখন অফিসে যাব, ওভাবে পিছন থেকে ডাকাডাকি করবে না, হ্যাঁ, এই বলে দিচ্ছি তোমাকে, মনে থাকে যেন কথাটা। হ্যাঁ হ্যাঁ, আর অফিস যাওয়ার সময় আর কখনো তোকে ডেকে বিরক্ত করবো না। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, ভালো থাকিস খোকা, ভালো থাকিস। তোকে বিরক্ত করতে আমারও ভালো লাগে না রে খোকা, কিন্তু কি করবো বল, এই বুড়ো বয়সে এই শরীরে যে আর কোনো শক্তি নেই রে খোকা, তাই তোদেরকে মাঝে মধ্যে ডেকে একটু বিরক্ত করি। কিছু কিছু মনে করিস না বাবা, কিছু মনে করিস না। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি খোকা, তোরা ভালো থাক, সুস্থ থাক, ভগবান যেন তোর ব্যবসার উন্নতি করে খোকা।